ममता जी, ये आजाद भारत माताओं बहनों को पूरा दिन जब इनकी मर्जी हो, जब इनको काम हो, घर के बाहर निकलने की सुरक्षा प्रदान करना ये हमारा संवैधानिक दायित्व है। तो देने में आपकी सरकार विफल गई। কখনো এসআইআর, কখনো আবার অনুপ্রবেশ, কখনো রাজ্যের নারী নিরাপত্তা। বঙ্গ সফরে এসে সাংবাদিক বৈঠক থেকে একাধিক ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারকে দুষলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাগঢাক না করে রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও সুর চড়ালেন শাহ। বললেন, বাংলার মা বোনের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় নিন্দায় সরব স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তার চড়া সুরকে প্রাধান্য দিতে নারাজ তৃণমূল নেতা কুণাল ঘোষ। কটাক্ষের সুরে বললেন, বিজেপি শাসিত একাধিক রাজ্যে নারী নিরাপত্তায় মন দেওয়া প্রয়োজন বিজেপির। লজ্জা লাগে না অমিত শাহ? নারী নির্যাতন নিয়ে বলছেন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, মণিপুর। কোথায় মুখ রাখবেন? কোথায়? আপনার এমপি ব্রিজভূষণ আমাদের কুস্তিগির সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে। সহমত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও। বেটি বাঁচাও বেটি পড়াও এর আড়ালে ধর্ষকদের নাকি প্রশ্রয় দেয় বিজেপি। অভিযোগের সরব মন্ত্রী। বাংলার নারী নিরাপত্তা নিয়ে মন্তব্য না করারও পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। अमित शाह, आपने आज के प्रेस कॉन्फ्रेंस में कुछ झूठ बातें बोले इंडस्ट्री को। रही नारी सुरक्षा वाली बात, इसकी तो जिम्मेदारी आप या बीजेपी सरकार ना ही ले तो अच्छा है। बेटी पढ़ाओ बेटी बचाओ के नामों में बलात्कारियों को बचाना, ये कहां नारी सुरक्षा वाली बात हुई? শাহী ভাষণের বিরোধিতায় মুখ খুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। বারংবার বাংলার কৃষ্টি সংস্কৃতির অপমান করেছে যে বিজেপি, তাদের মুখে বাংলার সংস্কৃতি চর্চা বাঙালিরা মেনে নেবে না। সাফ বার্তা রাজ্যসভার তৃণমূল সাংসদের। বাংলা বিরোধীরা, যাদের ডিএনএতে বাংলার বিরোধিতা, বাঙালির বিরোধিতা, বাঙালির মনীষীদের বিরোধিতা, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ইতিহাস এগুলো নিয়ে বাণী দেবেন, আর বাংলা বাঙালি সেগুলো শুনবে। এটা হবে না, এটা কখনো চলতে পারে না। তবে নানান ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকার বনাম কেন্দ্রের এই বিরোধ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূলের আঁতাত রয়েছে, বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্রের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি বলেছেন কংগ্রেস শূন্য, শুভেন্দুই মুখ, শুভেন্দুর নেতৃত্বে ওনারা বিধায়ক জিতেছিলেন, সাংসদ জিতেছিলেন। ভালো কথা, একটা ছড়া বলি, আরে রে নন্দলাল এমনি ভালো ছেলে, শুভেন্দুর নাম নিলে মনের মানুষ ভুলে। কাকে ভুলেছেন উনি? মনে তো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মনে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার গদিতে আসীন থাকে, এটাই তো অমিত শাহ, নরেন্দ্র মোদীর বক্তব্য, চাহিদা। মাঝখান থেকে এই বাংলার বিজেপি চক্রান্তের শিকার, তাদের নেতৃত্বের চক্রান্তের শিকার। বিরোধ চলছে, চলবে। কেন্দ্রের নিশানায় সর্বদা বাংলার তৃণমূল কংগ্রেস সরকার। পক্ষ বিপক্ষের নানা জনের মতো হাজার একটা, দিনভর জানিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। কিন্তু এই বিরোধের শেষে হাসবে কে, বসবে কে বাংলার মসনদে? জবাব দেবে জনতার রায়। ক্যালকাটা নিউজ।